আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং কাভার ফটো ফেসবুক বা ইউটিউবে কাভার ফটো দিতে পারি। সো আমরা এখন ক্যাপকাট অ্যাপসের থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ফটো। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা প্রোডাক্ট ফটোতে ক্লিক করব। আমরা অনেক ভিডিও দেখি এআই ফটো এডিট। সো তারই একটি অপশন প্রোডাক্ট ফটো এডিট। সো আমরা প্রোডাক্ট ফটো এডিটে এখানে ক্লিক করলে আমরা একটি পিকচার নিয়ে নিচ্ছি। যে পিকচারটিকে আমরা এডিট করব একটা পিকচার নিয়ে নিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অটো ম্যানুয়ালি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের চলে আসবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জে ক্লিক করার পরে অটো ম্যানুয়াল সিলেক্ট অটো হয়ে যাবে। যে অ্যাশ কালার মতো হয়ে গেছে, তার মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে ডানে বামে মুভমেন্ট করতে পারবো। এরপর ব্যাকগ্রাউন্ডের আমরা কি কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালার সিলেক্ট করে নিচ্ছি। দেখেন, হ্যাঁ, এই সাদা বা লাল আমরা যে পছন্দনীয় একটা কালার দিয়ে দিব। আপনারা স্ক্রিনের আই বাবলটি দেখতে পাচ্ছেন, এটিকে একটু লক্ষ্য করলে দেখবেন আমি কোথায় কাজ করছি। এই অপশনটিতে ক্লিক করলে এখানে কয়টি লেআউট হয়েছে সেটি দেখা যাবে। লেয়ার, এখানে এখন দুইটি লেয়ার, একটি ব্যাকগ্রাউন্ড এবং একটি ইমেজ। আমরা এটিকে ছোট করে নিচ্ছি। নিয়ে এখন আমরা বাম পাশে আরও কিছু টেক্সট অ্যাড করব। দেখুন এখানে টেক্সট থেকে আমরা এখানে অনেকগুলা অপশন আছে। আমরা যে স্টাইলের টেক্সট এখানে লিখতে চাই, অনেকে শেপ স্টাইলের ফন্ট এখানে লিখতে চাই। আমরা নিচে থেকে আমরা দেখি একটি ভালো ওকে, আমরা একটি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে এখন লিখব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমরা ওকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা লিখে ফেললাম। এটিকে আমরা সাইজ করে ওকে, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা টেক্সট অ্যাড করে নিলাম। এখন আমরা যদি এখান থেকে অন্য আরেকটি টেক্সট যদি অ্যাড করতে চাই, আবার টেক্সট ক্লিক করলে আবার আমরা আরেকটি টেক্সট লিখে নিতে পারবো। সো ক্রিয়েট কাভার, আমরা একটি ক্রিয়েট কাভার ফটো একটি টেক্সট লিখলাম। এটিকে আমরা কালার অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই যে স্টাইল থেকে আমরা কালার করে নিতে পারবো, বা টেমপ্লেট থেকে আমরা এখানে অন্য ফরম্যাট সিলেক্ট করে নিতে পারবো। একটি ভিডিও আমরা ফেসবুক বা ইউটিউবে আপলোডের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাভার ফটোটা ঠিকঠাকভাবে তৈরি করা, যেটি থেকে আমরা দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে পারি। সো কাভার ফটোটা অবশ্যই আমাদের ভালো হতে হবে। সো আমি আরেকটি অপশন নিয়ে ফরম্যাট নিয়ে নিলাম, ক্রিয়েট কাভার ফটো। এটিকেও ছোটো বড়ো করে নেওয়া যাবে। সো এখন কিন্তু সহজে ব্যাকগ্রাউন্ডটি চোখে পড়ছে। আমরা দুটি ছবি দিয়ে দিই, যে ফেসবুক বা ইউটিউবে দুটি ছবি দিয়ে দিই, যে ফেসবুক এবং ইউটিউবে আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং কাভার ক্রিয়েট করি। সো দুটি ছবি আমরা ওকে, এখন দুটি পিকচার বসানো হয়ে গেছে। আমরা এখন সেভ করার জন্য উপরে যে এক্সপোর্ট অপশনটি আছে, আমরা এক্সপোর্টে ক্লিক করলে এই ভিডিওটি সেভ করার জন্য অপশন আসবে। সো দেখুন এক্সপোর্ট হলে ভিডিওটি
অলরেডি পিকচারটি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।